40 বছর অভিজ্ঞতা, আর আমার কিন্তু কত বয়স হয়েছে না, তাহলে হ্যাগর তুলনায় কিন্তু হলে আমরা শিশু বাচ্চা হলে শিখতেছি। আসসালামু আলাইকুম, আমি পেঁপে খেতে দাঁড়িয়ে আছি। অনেকের প্রশ্ন আসলে আমাকে করে যে পেঁপে খেতে সার দেওয়ার নিয়মটা কীভাবে, এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আসলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে প্রথম থেকে আমরা দেখে আসি যে সার দেওয়ার প্রক্রিয়াটা কীভাবে করতে হয়। এইখানে পেঁপে গাছে সার দেওয়ার জন্য সার এবং মেডিসিনগুলো একত্রিত করে ভালোভাবে মিক্স করা হচ্ছে। এইখানে ব্যবহার করেছে ভালো মানের জৈব সার। জৈব সারটা আপনারা চাইলে নিজেরাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এইখানে ব্যবহার করেছে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এমওপি সার যেটাকে পটাশ সার বলা হয়, কেউ লাল সার বলে ডাকে। এখানে ব্যবহার করেছে ইউরিয়া সার, জিপসাম সার, আরও ব্যবহার করেছে সালফার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, বোরন, পিজিআর এবং হিউমিক অ্যাসিড সারটা ব্যবহার করে এগুলো সবকিছু একত্রিত করে মিক্স করা হচ্ছে। এরপরে দেখেন কাকা গাছের চারিপাশে ঘুরে ঘুরে সারগুলো ছিটিয়ে দিচ্ছে। আসলে পেঁপে গাছের শিকড় হচ্ছে মানে অনেকগুলো শিকড় গুচ্ছ মূল উদ্ভিদ পেঁপেগুলা, চারিপাশে কিন্তু শিকড় থাকে, ভালোভাবে ছিটিয়ে দিবেন এই কাকার মতো। এর চারিপাশে কিন্তু সারগুলো ছিটিয়ে দেবেন। এই গাছের বয়স 3 মাস আছে। হ্যাঁ, গাছে কিন্তু ফুল আসছে, ফলন আসছে। এই গাছে প্রায় 500 গ্রামের মতো আপনার সারগুলো দিয়ে ছোটো সার দিয়ে তারপরে কোদাল দিয়ে টান দিলে ঝুরঝুরা মাটিগুলো সারটা মাটিতে ঢেকে দেবেন, আবার হাত দিয়ে দেবেন যাতে আগাছা যাতে না থাকে। হ্যাঁ, এটাও লক্ষ্য রাখবেন। ঝুরঝুরা মাটি দিয়ে সারগুলো ঢেকে দেবেন। এই যে চাষা কীভাবে দিচ্ছে, সে কিন্তু কোনো অভিজ্ঞ একটা লোক। চাষা, আপনার এই কৃষিকাজের অভিজ্ঞতা কত বছর, কয় বছর ধরে আপনি করতেছেন? আমার কৃষিকাজের অনেক অনেক বছর, প্রায় 30-40 বছর। 40 বছর অভিজ্ঞতা, আর আমার কিন্তু কত বয়স হয়েছে না, তাহলে হ্যাগর তুলনায় কিন্তু হলে আমরা শিশু বাচ্চা হলে শিখতেছি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন। আর হইলো এইভাবে যদি আপনারা কৃষি কাজ করেন, আসলে কৃষিতে আপনার তেমন লস যায় না। যদি প্রকৃতির কোনো দুর্যোগ আপনার দেখা না দেয়, যদি ফলনের দাম পাওয়া যায়, অবশ্যই কৃষি একটা লাভজনক পেশা। আপনারা সবাই যে নিয়ম অনুযায়ী কৃষিকাজটা করার চেষ্টা করবেন, সঠিক পরিচর্যা করবেন, সঠিক টাইমে সার কীটনাশক বা পানি দিবেন, অবশ্যই ফলন ভালো হবে। ধন্যবাদ।